দেখলাম একটা আবাল অ্যাটেনশনের জন্য লাফালাফি করতেছে, তো রোস্টিং ছাড়তে মন চাইলে ছাড়, থামাইছে কে? ভাই এরা হচ্ছে এমন লেভেলের রোস্টার যে ইউটিউব স্বয়ং নিজে ওদেরকে ভেরিফাইড করে রাখছে একজন আরেকজনকে অ্যাটেনশন দেওয়ার জন্য। চ্যানেলে সাবস্ক্রাইবার ডাজ নট ম্যাটার। আর বাংলাদেশ ফ্রি ফায়ার রোস্টার কমিউনিটিতে এমন একজন রোস্টার আছে যার বয় কিনা স্বয়ং ইউটিউব নিজেই তার অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। গাইস তোমরা একটা বার চিন্তা করো তো, এগুলা ভাবা যায়? কুত্তার বই নাকি বাঘ শিকার করা বন্ধ করে দিছে। অ্যাপেল বিডি ওরফে আমাদের মনির ভাই এখনো ছোট বাচ্চা, মুখ থেকে এখনো দুধের গন্ধটাও যায় না, ও নাকি আসছে রোস্ট করতে। আচ্ছা, ভালো কথা, রোস্ট করুক, কিন্তু ভাই রোস্ট করার আগে ভিডিওতে ভালো করে ভয়েস দেওয়াটা শিখ। আমার বন্ধু চাচ্ছিল হচ্ছে এফবিডি সাজিদ। এফবিডি সাজিদের ব্যাকগ্রাউন্ডে বয়স দিচ্ছে হচ্ছে ওয়াইটি আকিব 0.9 এবং বিটুকে হচ্ছে আমাদের মানে আমাদের সামি ভাই। বাচ্চা বাচ্চা পোলা পাইন কমিউনিটিতে আসছে এখনো 2-4 দিন ঠিক মতো হয় নাই, আর এক একজন নিজেকে ব্র্যান্ড দাবি করে। আরেকজন তো আছে সে তার আর্মির পাওয়ার দেখিয়ে তার ভিডিওতে পুরো হাইগা দিতেছে। আমি নিজেরে কখনো ব্র্যান্ড দাবি করছি? শুধু আমাকে যারা চিনো তারা বলবা। তোমরা যারা যারা অ্যাপেল বিডি মনিরকে ব্র্যান্ড ব্র্যান্ড করে চিল্লাতেছো, তোমাদের ব্র্যান্ডের অবস্থা দেখছো? ঠিকমতো বানানটাও লিখতে পারে না। ভাই আমি তো এখন বয়ে আছি, ইনসেন আমি কখন জানি আমার ভিডিও কমেন্ট বক্সে আসা হাইগা দে। ভাই তুমি যদি ভুল করে কখনো যদি হিন্দি ফ্রন্ট সাইডগুলোতে ঢুকো তাহলে দেখবা সানি লিওন, মিয়া খলিফার ভিডিওগুলোর মধ্যে থাম্বনেলের টাইটেল এমনকি ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটু নড়চড় হয়, একটু ব্যাপার স্যাপার আছে, একটু আলাদা হয়। কিন্তু বিশ্বাস করো ভাই, এই দুই জোকারের চ্যানেলের মধ্যে ঢুকে যদি একটু ভালো করে অ্যানালাইসিস করতে যাও তাহলে দেখতে পারবা দুজনে কিন্তু দুইটা সিরিজ বানায় রাখছে শুধুমাত্র এমনকে নিয়ে। এর মধ্যে অন্যতম একজন হচ্ছে ইনসেন হৃদয় বকচুদ, যার চ্যানেলে 35টা ভিডিওর মধ্যে 10টা ভিডিও এমন রে নিয়ে। M1NX স্কেমার, চোর M1NX, ধরা খেয়ে মাপ চাইলো M1NX, লাইভে হ্যাক নিয়ে ধরা খেলো M1NX, M1NX প্যানেল সেলার, M1NX হ্যাক সেলার, হিজরা M1NX, M1NX নাকি রোস্টার, সরি M1NX। কি রে এমন, এই কামটা কেমনে করলি ভাই তুই? তুই যে তোর পালিত কুত্তাগুলো এভাবে চাইরা দিছাস, এখন তারা তো ইউটিউবে এসে ইউটিউবের পরিবেশটা নষ্ট করতেছে। আর একটা বিষয় নিয়ে আমি খুবই কনফিউজড, এই দুইটা মাদারচোদ মানে এই দুইটা আবালের বাচ্চা তোকে কি রোস্ট করতেছে নাকি প্রমোট করতেছে, আমি সেটাই বুঝতেছি না। গাইজ তোমরা হয়তো ইতিমধ্যে দেখতে পারছো যে এই দুই বোকাচোদা M1কে নিয়ে 10টা করে 20টা ভিডিও বানিয়েছে, কিন্তু বিশ্বাস করো ভাই একটা ভিডিও তো প্রপারলি প্রুভ করতে পারে না যে M1 হ্যাকার। বাট কেমনি করবে? সে যদি কপি করে, যদি আরেকজনের ভিডিও যদি কপি করে, তাহলে সেই ভিডিওতে প্রুভ করা সম্ভব যে M1 হ্যাকার। অ্যাডভান্স গেমিং যে এতগুলো ভিডিও বানিয়েছে, লাইভে নিয়েছে, কিন্তু প্রপারলি প্রুভ করতে পারে না যে এমন হ্যাকার। তাহলে এই দুই পক্ষের সাথে কোত্থেকে প্রুভ করবে যে এমন হ্যাকার? হুদাই ওদেরকে নিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামাইতেছে। এখন হয়তো এই দুই পক্ষের সাথে আমার ভিডিও দেখার পর বলবে যে এমনকে নিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামানোটা একটা ট্যালেন্ট, একটা হ্যাডামের কাজ, কিন্তু বিশ্বাস করো ভাই, আই ফাক ইউর হ্যাডাম। চট্টগ্রামের মানুষরা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ থেকে একটু গালাগালিতে এক্সপার্ট। ভাই শুধুমাত্র চট্টগ্রামের মানুষগুলো গালাগালিতে এক্সপার্ট না, এক জায়গার মানুষ, যে কোনো জায়গার মানুষ একজন আরেকজনের সাথে যদি ঝগড়া লাগে, মারামারি লাগে, তাহলে সেখানে গালাগালি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই তুই তো একজন ইউটিউবার, একজন ইউটিউবার হয়ে কিভাবে এত খারাপ ভাষা গালাগালি করস? কারণ আমি মাপ চেয়েছি অডিয়েন্সের কাছে এবং আমার বড় ভাইয়েরা আমাকে অনেক গালাগালি করছে, মানে আমার ইউটিউবারের বড় ভাই যেমন ফাহাদ ভাই আমাকে বলছে যে গালাগালি দিতে মানা করতে। দেখো ভাই আমি তোমাকে একটা কথা বলি, শুধু তোমাকে না আমি সবাইকে বলতেছি যে তুমি শুধু গালাগালি করলে যে তোমার রোস্ট ভিডিও হবে, বা তুমি যে গালাগালি করলে একজন রোস্টার হবে, এমন কিছু না। রোস্টিং হচ্ছে বিনোদন, আর এই বিনোদনটা কিভাবে দিবা সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার বিষয়। একজন মানুষ যখন একটা ভিডিওতে ভুল করে, বা একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা জিনিসে ভুল করে, তাহলে আমাদের রোস্টারদের কাজ হচ্ছে সেটা শুধরিয়ে দেওয়া, কোন জায়গায় ভুল করছে সেটা শুধরিয়ে দেওয়া। কিন্তু তাকে যদি গালাগালি করো তাহলে সে তোমাকে পাল্টা গালি দিবে। আরও অনেক বড় ভাই আমাকে গালাগালি দিতে মানা করছে। আমি কমিউনিটি ট্যাবে এসে সবার কাছে ক্ষমা চাইছি এবং গালাগালি দেব মানে অতিরিক্ত পরিমাণ গালাগালি দেবো না সেটা বলছি। এটা একটা ভালো পয়েন্ট ছিল, তোর বড় ভাইরা তোকে বুঝাইছে যে গালি দেওয়াটা খারাপ, সেজন্য তুই বুঝছিস যে গালি দিবি না, যাক এটার জন্য শুক্রিয়া। কিন্তু কথা হচ্ছে ভাই, দিন শেষে আমরা একই কমিউনিটির মানুষ, একই কমিউনিটির মানুষ হয়ে একজন আরেকজনকে কেন গালাগালি করবো? ভিডিও আরো সুন্দরভাবে বানানো যায়, ঠিক আছে? সো কেউ কারোর সাথে প্রতিদ্বন্দ্বী না করে একে অপরের সাথে মিলেমিশে কন্টেন্ট নিয়ে কাজ করি, এটা সবসাথে বেটার। সো গাইস, আশা করি তোমরা বুঝতে পারছো এই ভিডিওতে আমি কি বুঝাতে চাইছি। আর ভিডিওটা শুধু এই পর্যন্ত, আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।